এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, দামোদর মাস। এই মাসে ভাগবতের একটি শ্লোকও যদি কেউ শুনে 18 পুরাণ পাঠের ফল পায়। হরে কৃষ্ণ। সুতরাং আমরা এখানে যারা আগত বৈষ্ণব মণ্ডলী, এখানে আমাদের নাম কীর্তন হতে যাচ্ছে, তাই শ্রীনাম তত্ত্ব নিয়ে আমরা আলোচনা করব। নিখিল শাস্ত্রে এ সম্পর্কে বলা আছে, ভাগবতে গীতায়। কি করে আমরা নাম জপ করব, এই নাম জপ নাম কীর্তন করলে কি হয়, এবং এটা উচ্চস্বরে করব কিনা, এই নাম কোথায় রয়েছে, এটা বেদে আছে কিনা, এবং কিভাবে নাম জপ করলে আমাদের সর্বোত্তম লাভ হবে, এই নিয়ে আমরা অতি সংক্ষেপে মূল বিষয়গুলো বলার চেষ্টা করব। এবং গ্রন্থরাজ ভাগবতম এর সিদ্ধান্তের সাগর। মহাপ্রভু বলেছেন, ভাগবত শাস্ত্র করো বিচার, যা হইতে পাবে সর্বসিদ্ধান্ত সার। এই যে ভাগবত ধর্ম, এটা কিন্তু কোনো সাধারণ ধর্ম না। এই গীতার মধ্যে ভগবান বলছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। ভগবান কিন্তু ধর্ম ত্যাগ করতে বলেছেন। সুতরাং এই ভাগবত ধর্মে প্রবেশ করতে হলে আমাদের কিন্তু ধর্ম ত্যাগের চিন্তাই করা উচিত। এবং নামের একটা বিশেষ দিক আছে, নাম দেয় না এমন কিছু নেই জগৎ সংসারে। মহাপাপী যে, তাদের জন্য নাম; যে মোক্ষ লাভ করেছে তার জন্য নাম; যে সিদ্ধি লাভ করেছে তার জন্য নাম; যে সমস্ত কামনা বাসনার মধ্যে ডুবে রয়েছে তার জন্য নাম। এই জন্য নামটাই কলির মধ্যে সর্বশ্রেষ্ঠ জিনিস। সুতরাং আমরা যদি কামনাযুক্ত হইয়া নাম নেই, তাহলে এই 14 ভুবনে এমন কোনো কামনা নাই যে নাম পূরণ করে না। হরে কৃষ্ণ সমস্ত কামনা পূরণ করে। আর যদি আমরা কামনা মুক্ত হইয়া নাম নিতে পারি, এই যে মানব জীবনের সর্বশ্রেষ্ঠ ধন প্রেম। মহাপ্রভু বলছেন, ধর্ম অর্থ কাম মোক্ষ, তার ঊর্ধ্বে রয়েছে প্রেম। সেই প্রেম প্রয়োজন, সেই নামও এই প্রেম দিয়ে দেয়। সুতরাং এই নামের মধ্যে 14 ভুবনে কিছুই নাই। সুতরাং কলিতে ভগবান এই নাম প্রচার করার জন্য চলে আসলেন, শ্রী চৈতন্য মহাপ্রভু। এবং এজন্যই আমরা যারা হতভাগা রয়েছি, পতিত রয়েছি, আমরা এই নামরূপ তরুণীতেই এই ভবসাগর পাড়ি দিতে পারবো। হরে কৃষ্ণ। সুতরাং আমরা যদি অনুক্ষণ এই কথাগুলো মনে রাখতে পারি, তাহলে আমাদের দেবর দুর্লভ মানব জন্ম সার্থক হবে। আমি অতি সংক্ষেপে মূল বিষয়গুলো একটু বলার চেষ্টা করব। এখানে ভাগবতের 6ষ্ঠ স্কন্ধের 3য় অধ্যায়ের 22 নম্বর শ্লোকে খুব চমৎকার কথা বলছেন। এখানে এদবান লোকমস্মিং পুংসাম ধর্ম পরশ্রিত। আমি আগে বলেছি যে সাধারণ যে ধর্মগুলো, আমরা ভোগবতী যে ধর্ম, গাড়ি চাই, বাড়ি চাই, নারী চাই, যশ চাই, মান চাই, এটাও নামে দেবে, কিন্তু এটা নামের মুখ্য ফল না, এটা গৌণ ফল। নামের মুখ্য ফল হচ্ছে ভগবানকে পাওয়াই দেওয়া, শুদ্ধ ভক্ত বানাই দেওয়া। এই যে বলছে, ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণপ্রেম কৃষ্ণতে ধরে মহাশক্তি, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, নিরপরাধের নাম লইলে পায় প্রেম ধন। মানে দেবর দুর্লভ যে প্রেম, ব্রহ্মার দুর্লভ যে প্রেম, সেই প্রেমও আমরা পেতে পারি যদি অপরাশনের নাম নেই। হরে কৃষ্ণ। যা ব্রহ্মা পায় না, শিব পায় না সহজে, দেবতারা পায় না সহজে, সেটা আমরা জীবরা পেতে পারি। এই জন্য বলছি ধন্য কবি। আর আমরা এগুলো যে নাও বুঝি, এই যে একটা সবচেয়ে শ্রেষ্ঠতর যে ভজন নাম,
সেই নাম যজ্ঞ করার জন্য আমরা যে মানসিকভাবে প্রস্তুত হয়েছি, তাতেই ভগবান অশেষ ফল দান করবে। হরে কৃষ্ণ। কারণ ভগবান বলছেন কলিতে আপনার খারাপ চিন্তা করলে যতক্ষণ পর্যন্ত খারাপ কাজটা করানো হবে ততক্ষণ পর্যন্ত ফল ফলবে না। বিশেষ একটা দিক আছে কলিতে। কলিতে যদি আমরা ভালো কাজ করার চিন্তা করি, ওই চিন্তা করার সাথে সাথে ভগবান ফল দিয়ে দেয়। হরে কৃষ্ণ। করতে পারি আর না পারি, এই জন্য বলছে কলি ধন্য। আর কলির সর্বশ্রেষ্ঠ কাজটি হচ্ছে নাম সংকীর্তন। সেইটা যখন আমরা সংকল্প করেছি, এটা যদি শত ত্রুটি হয়, ত্রুটির দিক ভগবান দেখবে না, আমরা যে সংকল্প করেছি সেটাই দেখবে। হরে কৃষ্ণ। তাহলে এটা কতটা ভালো একটা জিনিস। আমাদের হয়তো ত্রুটি বিস্তৃত অনেক কিছু থাকতেই পারে, কিন্তু ভগবান ওদিকে লক্ষ্য রাখবেন না। ভগবান বলছেন যে আমি সেই সংকল্প করছি, এটাই আমি দেখব। কৃষ্ণ নাম চিন্তামণি স্বরূপ। মানে চিন্তামণি স্বরূপ মানে হচ্ছে আমি যা চিন্তা করব, তাই না, সেটাই নামের মধ্যে পাবো। হরে কৃষ্ণ। মনে মনে যে চিন্তা করব, আমি যে নাম জপ করতে পারি, সেটি আমরা পাবো। চৈতন্য রস বিগ্রহ মায়াতীত নিত্যমুক্ত, কেননা নাম নামের ভেদ নাই। যেই নাম সেই হরি, ভজন ইষ্ট করি, নামেরও সহিত আছে আপনি শ্রীহরি। যেই নাম সেই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ। নাম এবং নামের মধ্যে কোনো পার্থক্য নাই। এখানে অনেক কুতর্ক বলে, তোমরা যে নাম জপ করছো করিতেছে, এই নাম কি বেদে আছে? দেখুন, এই যে নাম আমরা জপে সর্ব কিছু পাবো, সেই নাম কিন্তু ঋগ্বেদের মধ্যে রয়েছে। দেখেন কত সুন্দর কথা বলছে। ওম হস্য জান্ত নাম চিদ বিভক্তন মহন্তে বিষ্ণু সুমতিম ভজম মহে ওম তৎসৎ। এটা ঋগ্বেদের মধ্যে প্রথম মণ্ডল 166 সূক্তে তৃতীয় ঋগ রয়েছে। সুতরাং অনেকে কুতর্ক করে এবং আপনার বলে যে তোমরা যে এই যে 16 নাম 32 অক্ষর জপ করো, এগুলি কি বেদে আছে কিনা? দেখেন ঋগ্বেদে এই নাম সম্পর্কে বলা হয়েছে। আর এখানে আপনার এই ভাগবতে বলছে যে কোলে দোষ নিধে রাজনস্থিতি এক মহৎ গুণা কীর্তনাথ এবং কৃষ্ণস্ব মুক্ত সঙ্গ পরম ব্রজিত। অর্থাৎ পৃথিবীর এই আপনার কলিতে সব কিছুর মধ্যে কোনো না কোনো দোষ রয়েছে, কিন্তু নামের মধ্যে কোনো দোষ নেই। নাম সূর্যের মতো। সূর্যের কখনো কোনো ময়লা বস্তু গন্ধ করতে পারে? যত ময়লা সূর্য নেয়, কিন্তু এই সূর্যের কিরণ থেকে কি কোনো গন্ধ আসে? আসে না। কিন্তু তদ্রূপ নাম। এবং এখানে বলছে কীতে ধ্যায়তে বিষ্ণুম ত্রেতায় যজত মখই দাপরে পর্যাসাম কলৌ তৎ পরিকীর্তনাথ। এখানে বলছে সত্যযুগে বিষ্ণুর ধ্যান, ত্রেতা যুগে যজ্ঞ, আর দাপর যুগে অর্চনা দ্বারা যাহা লাভ হয়, কলিযুগে কেবলমাত্র শ্রীকৃষ্ণ নামেই তা লাভ হয়। হরে কৃষ্ণ। কারণ আমরা অন্যান্য যুগে একটা যজ্ঞ করা হাজার হাজার কোটি কোটি লাগতো এবং জ্ঞান বুদ্ধি লাগতো, কিন্তু আমাদের তো জ্ঞান বুদ্ধিও নাই। আমরা তো মহামূর্খ কলির মানুষ, কিন্তু আর আমাদের টাকা পয়সাও নাই। তো সুতরাং হাজার হাজার কোটি টাকা দিয়ে যে যজ্ঞ করতো, সেই যজ্ঞ করার সুযোগ তো আমাদের নেই। এখানে যদি আমরা বুদ্ধিমান হই, জ্ঞানী হই, অজ্ঞানী হই, মুখ্য হই, নারী হই, পুরুষ হই, হরে কৃষ্ণ তো বলতে পারি নাকি? বলুন একবার সবাই, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নামের মহিমা সম্পর্কে একটু বলছি, যাতে করে আমরা ত্রাণ পাই। দেখেন এখানে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে বলছে কলিকালের নাম রূপে কৃষ্ণ অবতার। শ্রী চৈতন্য মহাপ্রভু নাম রূপে অবতারণ করছেন। নাম হইতে হয় সর্বজগত নিস্তার, নাম বিনা কলিকালে নাহি আর ধর্ম, সর্বমন্ত্র সার নাম এই শাস্ত্র মর্ম।
কত সুন্দর কথা বলছে, তাই না? এবং আমরা যত তপ জপ সাধন ভজন করি, বস্তুত ত্রুটি থেকেই যায়। ওই যে বলছে না কিছু সময় আগে, আপনার এই ঘি তাতে ভেজাল, জব তাতে ভেজাল, যা কিছু আনবেন তাতেই ভেজাল। আমরা নিজেরাও তো ভেজাল। আমরা মুখে যা বলি অন্তরকে তাই বিশ্বাস করি, এবং আমাদের চেতনাগুলো আমরা ভালো হইতে চাই, তারপরেও ভালো হতে পারি না, বিভিন্ন রকম সমস্যা হাজির হয়। সুতরাং এই আমরা যদি এই তৃতীয় আফজালের হাত থেকে রেহাই পেতে চাই, জন্ম মৃত্যু জরাবিধির হাত থেকে রেহাই পেতে চাই, এই নামের মতো আর ত্রিভুবনে কিছু নাই। সেই জন্য বলছে কৃষ্ণ মন্ত্র হতে হবে সংসার মোচন। আমরা এই 14 ভুবনের যেখানেই থাকি, আমরা কিন্তু তৃতীয় জ্বালায় জ্বলব। মৃত্যু আমাদের আসবেই, জন্ম আমাদের আসবে, তৃতীয় জ্বালা আমাদের আসবে, আমাদের এখান থেকে রেহাই নাই। আর একটা মানুষ আমরা এখানে শান্তি নাই। যদি কেউ বলে আমরা শান্তি, মিথ্যাবাদী। হয়তো রোগের জ্বালায় জ্বলছি, কোনো অভাবের জ্বালায় জ্বলছি, পুত্রের কাছ থেকে জ্বলছি, স্বামীর কাছ থেকে জ্বলছি, স্ত্রীর কাছ থেকে জ্বলছি, মানে কেউ না কেউ আমাদের জ্বালাচ্ছে। এখানে কেউ, আমরা জ্বালা ছাড়া কেউ নাই। আর এই এই যে এটা একটা সংসার কারাগার, তাই না? এই কারাগারে কেউ আমরা শান্তিতে নাই। এই শান্তির এই কারাগার থেকে যদি উদ্ধার পেতে হয়, তাহলে আমরা এই নামের আশ্রয় নিতে হবে, নাহলে আর কোনো উপায় নাই। কৃষ্ণ মন্ত্র হইতে হবে সংসার মোচন, কৃষ্ণ নাম হইতে পাবে কৃষ্ণের চরণ। কারণ এখানে যেমন ধরুন, এই জগৎ সংসারে যা কিছু পাই তা কিন্তু অল্প। এই জন্য বেদ বলছে না অল্পাং সুখমস্তি যদ্দৈ ভূমা তৎপরম সুখম। কারণ যাহা শুরু হয়, যা শেষ হয়ে যায় তাই অল্প। এই দেখেন, এই আমাদের গাড়ি বাড়ি যৌবন সবই তো এক কালে নিয়ে যাবে, তাই না? মৃত্যু এসে সব নিয়ে যাবে। কিন্তু বেশি হচ্ছে ভগবান আর ভগবানের চরণ। যদি আমার এটা পেতে হয়, তাহলে নামের আশ্রয় ছাড়া উপায় নাই। এই জন্য আমরা নাম 3 দিন 4 দিন যা করবো ভালো, কিন্তু এই নামটা যদি নিজেরা একটু নিতে পারতাম আরও ভালো হতো, তাই না? ভালো হতো। এবং সেটা যদি আমরা একটু চেষ্টা করি, এটা আরও ভালো হবে, তাই না? কিন্তু অনেক সময় আমরা এটা করি ঠিকই, কিন্তু দেখা যায় অনেক সময় এটা আবার নিজেরা একটু করি না, তাই না? যদি করতে পারতাম তাহলে আরও ভালো হতো। এখন আমরা শুনলে অবাক হয়ে যাবেন, এখনও আছে কোনো কোনো এলাকায় আপনার উচ্চস্বরে নাম জপ করা যায় না, শুনছেন? হ্যাঁ, এখনও আছে। হ্যাঁ আছে। এবং একবার আমরা উচ্চস্বরে নাম করতে গিয়ে আমরা ধাওয়া খেয়েছিলাম, এবং অনেকগুলো সেন্সলেস হয়ে গেছিলো, বুঝলেন? কারণ এটা আপনার জব সম্পর্কে হরিভক্তি বিলাসী রয়েছে, বুঝছেন? সেখানে বলছে উচ্চস্বরে জব করা যাবে না। এই জব কিন্তু আপনার এই 16 নাম 32 অক্ষর জব না, এই জব হচ্ছে গায়ত্রী মন্ত্র জব। কিন্তু বুঝতে পারে না শাস্ত্রের মর্ম, বুঝলেন? তাই উল্টাপাল্টা বলতেছে। কিন্তু এখানে দেখেন কি সুন্দর কথা বলছে, যে আমরা কিভাবে নাম জপ করবো, তাই না? অনেক সময় আমাদের যারা বিরুদ্ধ মতের আছে, তারা মুখ চেপে ধরে যে উচ্চস্বরে নাম জপকে হরিভক্তি বিলাসে নিষেধ করছে, আর তোমরা উচ্চস্বরে জপ করো। হরিভক্তি যেটা নিষেধ করেছে সেটা কিন্তু এই 16 নাম 32 অক্ষর না, সেটা হচ্ছে আপনার গায়ত্রী মন্ত্র। হ্যাঁ, গায়ত্রী মন্ত্র বলছে, কিন্তু এটা অনেকে জানে না। অনেক সময় ওই বলছে যে দেখো ওই হরিভক্তি বিলাসে বলছে। দেখেন এখানে শ্রী চৈতন্য ভাগবতের আদি 16 অধ্যায়ের 279 থেকে 281 পয়ারে কি চমৎকার কথা বলছে, কি চমৎকার কথা বলছে। পশু পাখি কীট আদি বলিতে না পারে, শুনিলেই হরিনাম তারা সব তরে। আমরা যদি উচ্চস্বরে নাম জপ করি, তাহলে পশু পাখি শুনবে নাকি? তারা তো বলতে পারে না, তারা শুনেই তারা মুক্তি লাভ করে, কত সুন্দর। আবার যারা বেশি পাপী, তাদের আত্মাগুলো অনলে অনিলে ভূতলে সলিলে ঘুরিয়া বেড়াচ্ছে বাতাসে, বুঝলেন? যদি উচ্চস্বরে নাম জপ করে, তারা শুনেও মুক্তি লাভ করে। হরে কৃষ্ণ, সুন্দর না? জপিলে সে কৃষ্ণ আপনি সে তরে। আমি যদি মনে মনে জপ করি, তাহলে নিজের উদ্ধার পাবো। উচ্চ সংকীর্তনের পর উপকার করে। আমরা যদি উচ্চভাবে করি, তাহলে যারা আতিভিক দেবে রয়েছে, তাই না, তারাও শুনতে পাবে, তার উদ্ধার প্রাপ্ত হয়ে যায়। অতএব উচ্চ করি কীর্তন করিলে শতগুণ ফল হয় সর্বশাস্ত্র বলে। এ তো বহু শাস্ত্রে, এক জায়গা দুজন না, বহু জায়গায় কথাটা বলা আছে। তাহলে আমরা এখানে সিদ্ধান্ত আমরা কি নিতে পারি, যে উচ্চস্বরে আমাদের নাম জপ করা উচিত নাকি? হ্যাঁ, পারি, এবং করলে আর মঙ্গল হবে, ভালো হবে। হ্যাঁ, শুধু আমরা না, হ্যাঁ, এই দুনিয়ার সকলার
মঙ্গল হবে। হ্যাঁ, এবং এখানে অনেকে কুতর্ক করে যে এই ১৬ নাম ৩২ অক্ষর এরা সাধুরে বানাই লইছে। কিন্তু দেখেন বেদের একটা ভাগ সংগীতা, সেই সংগীতার মধ্যেও এই মানে আপনার অনন্ত সংগীতা নামে একটা সংগীত আছে, সেখানে এই নামটা আছে। কিন্তু অনেকে কুতর্ক করে যে এই যে ১৬ নাম ৩২ অক্ষর এটা ওরা বানাই বানাই গাইতেছে। তো দেখেন অনন্ত সংগীতের মধ্যে কি সুন্দর বলা হয়েছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, ষোড়শেতানি নামানি দাতৃসং বর্ণকানি কলৌ জেগে মহামন্ত্র সম্মত জীবতারণে। কি চমৎকার কথা বলছে। ১৬ নাম ৩২ অক্ষর, সেটা হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এটা বলছে অনন্ত সংগীতের মধ্যে। সুতরাং যদি কেউ আমাদের কুযুক্তি দেয়, কুতর্ক দেয়, আমরা সেটা মানব কেন? যেহেতু ভগবান বলছে যে শাস্ত্রে যা আছে সেটা জেনে কাজ করো। বলে না, য শাস্ত্রবিধি উৎসর্য বর্ততে কাম করতা নশ সিদ্ধি আপনি নাশুকংনা পরমগতি তস্মাৎ শাস্ত্র প্রমাণতে কার্যকর্য ব্যবস্থা। কত সুন্দর কথা বলছে। এখানে দেখেন উপনিষদেও বলা আছে কত চমৎকার করে। দেখেন কলি সন্তরণ উপনিষদ খুব চমৎকার করে বলছে, মানে বেদেও এই নামের কথা খুব চমৎকার কথা বলা আছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, ইতি ষোড়শকম নাম নাম কলিকল্লাশোপনাম নাত পরত উপায় সর্ববেদেশ উদ্দেশ্যতে। বলছে সমস্ত বেদের মধ্যে যা কিছু রয়েছে তার তা বেশ ভালো কিছু রয়েছে এই ১৬ নাম ৩২ অক্ষর। সুতরাং আমরা অনায়াসে এই নাম জপ করে এই ভবসাগর থেকে উদ্ধার পেতে পারি। দেখেন অগ্নিপুরাণেও কি চমৎকার কথা বলছে। অগ্নিপুরাণে খুব এই কথাটা আছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, রটন্তি হিলায়া বাপি তে কৃতার্থ না সংশয়। বলছে হরে কৃষ্ণ 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 হরে হরে, এই মহামন্ত্র যাহারা অবহেলাপূর্বক উচ্চারণ করেন তাহারা কৃতার্থ হন, ইহাতে কোনো সংশয় নাই। কি চমৎকার কথা বলছে। এখানে হরিভক্তি বিলাসে আরও চমৎকার কথা বলছে। এই হরিভক্তি বিলাস হচ্ছে বৈষ্ণবী জগতের একটা চূড়ান্ত দলিল, সিদ্ধান্তের সাগর। ওখানে এই হরিনাম সর্ববিধ মঙ্গলের মধ্যে শ্রেষ্ঠ মঙ্গল স্বরূপ, মধুর হইতে মধুর নিখিল শ্রুতি ললিতগা চিন্ময় নিত্য ফল। হে ভাগবত শ্রেষ্ঠ, শ্রদ্ধাই হোক কিংবা হেলাই হোক, মানব যদি কৃষ্ণমা একবারও প্রকৃষ্টরূপে অর্থাৎ নিরাপদে কীর্তন করেন, তাহলে সেই নাম তৎক্ষণাৎ লবামাত্র পরিত্রাণ করে বৈকুণ্ঠধাম গমন করে। হরে কৃষ্ণ। তবে আমরা যদি সমস্ত অপরাধ যুক্ত হয়েও নাম লই, বুঝছেন, এই পৃথিবীতে কান 14 ভুবনে যা কামনা সব দেবে। হরে কৃষ্ণ। কামনা এমন কোনো কামনা নাই যে শরীর থেকে সব কামনায় আমি যোগ দিব। তো তারপর যদি আমি নাম নেই তাহলে ভগবান বলছেন সমস্ত কামনা পূরণ করবে। আর যদি আমরা অপরাধ শূন্য নাম নিতে পারি তাহলে ভগবানকে দিয়ে দেবে। কত সুন্দর জিনিস না? এবং এখানে আর একটা জিনিস রয়েছে, আমরা এই কলিতে এই নামের দ্বারাই সব হবে, এইটাই বলা হয়েছে। এতৎ নির্বুদ্ধ মানম ইচ্ছাতম অকুত ভয়ম যোগনাম নৃপ নিরিতম হরিনাম অনুকীর্তনম। ভাগবতের 2য় স্কন্ধের 1ম অধ্যায়ের 11 নম্বর শ্লোকে খুব চমৎকার কথা বলেছে। হে রাজন, যারা সংসারে নির্বেদপ্রাপ্ত একান্ত ভক্ত, অর্থাৎ যারা সংসার ত্যাগ করে গেছে, যারা মোক্ষাদি কামনা করেন, এবং যারা আত্রাম যোগী পুরুষ, এমনকি যারা কামনার সাগরে ডুবে রয়েছেন, এমন কোনো কামনা নাই যে নামের মাধ্যমে হবে না। হরে কৃষ্ণ পূরণ হবে না। যে কোনো ইচ্ছা এই নামের মধ্যেই পূরণ হবে। তাহলে নামের মতো আর কি আছে বলুন? বলছেন যে যোগীদের জন্য নাম, সিদ্ধি যারা তাদের জন্য নাম, এবং যারা ভয় শূন্য হয়েছে তাদের জন্য নাম,
এবং নাম সবার জন্য। যদি অষ্টসিদ্ধি লাভ করতে হয়, অযোধ্যা মুক্তি লাভ করতে হয়, যা কিছু করতে হয় সবার জন্যই নাম করতে হবে, এটাই বলা হয়েছে, বুঝছেন। এবং ভাগবতের আপনার প্রথম স্কন্ধের 8 অধ্যায়ের 26 নম্বর শ্লোকে কি চমৎকার কথা বলেছে। হে কৃষ্ণ, সৎকুল বিদ্যা এবং রূপাদি লাভে যার অহংকার বর্ধিত হয়েছে, সেই ব্যক্তি নিরভিমান নিষ্কাম ভক্তের লভ্য তোমার তোমার শ্রীকৃষ্ণ গোবিন্দ ইত্যাদি শুদ্ধ নাম কখনো কীর্তন করিতে নিশ্চয়ই সমর্থ হয় না। তবে আমার গঠন হচ্ছে কি, আমরা যদি একটু রূপের অহংকার, গুণের অহংকার, ধনের অহংকার ছাড়তে পারি, তাহলে নামটা আর একটু ভালো হয়। যদি আমরা ছাড়তে পারি, অহংকার শূন্য যদি নাম নিতে পারি, এটাই বলছে এখানে। এখানে ভগবান চৈতন্যপ্রভু আরও একটা সুন্দর কথা বলছেন, দেখেন, নাম নামাকারী বহুদা নিঃসর্বশক্তি তত্র অর্পিত নিয়মিত স্মরণ কালো। এই যে নাম যাবে জপো, তার কোনো নিয়ম নাই, বুঝছেন। এখানে ভগবান কত সুন্দর বলছে, এতাদৃশ্য তব কৃপা ভগবান মমাপি দুর্দ্বিদম ইদৃশ্যম ইহ না জানি অনুরাগ। কি চমৎকার কথা বলছে এখানে। হে ভগবান, তোমার নামে জীবের সর্বমঙ্গল বিধান করেন, এই জন্য তোমার কৃষ্ণ গোবিন্দ বহুবিধ নাম তুমি বিস্তার করিয়াছ। সেই নামে তুমি স্বীয় সর্বশক্তি অর্পণ করিয়াছ এবং সেই নাম স্মরণের কালেদি নিয়ম নাই। জীবের পক্ষে এরূপ কৃপা করিয়া তুমি তোমার নামকে সুলভ করিয়াছ, তথাপি আমার নামে রুচি এলো না। তোমার সুলভ নামেও আমার অনুরাগ জমিতে দেয় না। এখন মনে হচ্ছে কি, আমরা অনেক সময় ভাবি কি যে আমার দীক্ষা হয় না, নাম নেব কিনা। আবার বলা হয় যে যে আমার শরীর অসুস্থ আছে, আমি নাম নেব কিনা। এবার এমন হতে পারে আমি অসুস্থি, আমি নাম নেব কিনা। এমন হতে পারে আমি মাছ মাংস খাই, তা আমি নাম জপ করবো কিনা। কিন্তু এখানে ভগবান বলছে যে কোনো বাধা নেই নাম জপ করতে। মাছ মাংস কেন, তারটা বেশিও যদি কেউ অনাসিরি বেবিসিরি হয়, সেও সব নাম নিতে পারবে। নাম নিতে পারবে না এমন কোন, হ্যাঁ, সবার জন্য নাম, হ্যাঁ, আবার সবার জন্য সব জায়গায় বসে। এইটা একটা বিরাট গল্প। এবং এখানে আমরা যারা মাছ মাংস খাই, তাদেরকে হিংসা করা যাবে না। কারণ আজকে যারা মাছ, এই যে জগাই মাদায় পাপ করে না, এমন কোনো পাপ নেই। মানেটা কি, সে মানে শাস্ত্র দিকে পাপ করতো যে কৃষি বেশি করা যায়, এত পাপ করতো। এবং ওর ওই পাপ কথা লিখতে লিখতে চিত্রকূপে অনিষ্ট হয়ে গেছে যে রামরাজ আমরা চাকরি করবো না। তাহলে কেন, ওই পাপির পাপ লিখতে লিখতে আমার সংসার নষ্ট হয়ে গেছে। এত পাপি ছিল সে। কিন্তু সেই জগাই মাদায় যখন ভগবানের কৃপা পেল না, নিতাইয়ের কৃপা পেল, গৌরের কৃপা পেল, সে এমন ভক্ত হয়ে গেল, তাকে দেখার জন্য এই মহারাজরাও লাইন পেয়ে পাইতো না। হরে কৃষ্ণ, তা আজ যে অনাচারী, কালকে সে আমার চেয়ে বড় ভক্ত হতে পারে না। এই জন্য যারা মাছ মাংস খায় বা কৃপাতে কুপতে যায়, তাদেরকেও উপেক্ষা করা যাবে না। সে যে কোনো মুহূর্তে জগাই মাদুর চেয়ে বড় ভক্ত হয়ে যেতে পারে। বা লক্ষ্য হীরা করে নাই তো এমন কিছু নাই, তাই না, যা মুখে উচ্চারণ করা যায় না। কিন্তু এত বড় সাধু হয়ে গেল, তাকে লাইন দিয়ে মানুষ পেত না দেখার জন্য, এমনকি মহারাজরা পর্যন্ত পেত না, সন্ন্যাসীরা। হ্যাঁ, সে তো হরিদেশের কৃপায় উনি সাধু হয়ে গেলেন। কিন্তু ঘটনা হচ্ছে যে তাহলে কি কেউকেই ছোট করে দেখা যাবে না। এবং আমরা যারা আছি, আমরা হয়তো অনেক নিয়মকানুন পালন করতে পারি না, কিন্তু তারপরে আমরা নাম নিতে কোনো বাধা নেই। আমরা মাছ মাংস খেয়ে, এমনকি যদি অশুদ্ধ অবস্থাও থাকি, সেভাবে আমরা সবভাবেই নাম নিতে পারবো। কোনোভাবেই নাম থেকে আমাদের নিষেধ করে না যে তোমরা এটা পারবে না। সুতরাং সবার জন্য নাম, এটা আমাদের বুঝতে হবে, তাই না। এখানে তবে ব্যাপার হচ্ছে কি, একটু যদি আমরা নিয়মকানুন মানতে পারি, তাহলে আমাদের নামে রুচি হবে, তাই না। আর রুচি হয়ে খেলে ওইটা ক্রিয়া ভালো দেয়, তাই না। যদি একটু ভালো হতে পারি, রুচি আসলে খেয়েও স্বাদ পাওয়া যায়, আর হজমটাও ভালো হয়, তাই না। এই জন্য ওই যারা মহাজনরা ছিলেন, মহারাজরা, ওরা বিশেষ করে শরৎ গোস্বামী, ওনারা বলছেন যে আমার কোটি কোটি মুখ দিল না কেন, কোটি কোটি কর্ণ দিল না কেন, আরও বেশি করে শুনতাম, আরও বেশি করে বলতাম, কারণ তাদের রুচি হয়েছে।
এই জন্য যদি আমরা মহারাজদের বা এই মহাজনদের পদাঙ্ক অনুসরণ করতে পারি তাহলে মানে আমাদের রুচি আসবে, তাহলে আরও হজম হবে, আরও ভালো হবে। ভালো তো আর শেষ নাই, তাই না? আমরা আস্তে আস্তে একটু উত্তরণ ঘটাতেই পারি, তাই না? এখানে ভাগবত কত সুন্দর কথা বলছে, আমি তো পাগল হয়ে যাই ভাগবতের ভিতরে ঢুকলে। দেখেন ভাগবতের অষ্টম স্কন্ধের 23 অধ্যায়ের 16 নম্বর শ্লোকে বলছে, মন্ত্র তো তন্ত্র তো সিদ্ধম দেশকালো বস্তুত সর্বম করিতে নিঃসৃদম অনুসংকৃতম তব। কি চমৎকার কথা বলছে। হ্যাঁ, জিনিসটা হচ্ছে কি জানেন, এই জগৎ সংসারে আমরা পুজো অর্চনা যাই করি, সংসারে বলতুটি যাই হোক, আগে একটু নাম জপ করবো। বলুন, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তারপর আমি যা করার পূজা অর্চনা করলাম এবং শেষেও আর একটু নাম জপ করবো, তাহলে ওই যত ত্রুটি সব মুক্ত হয়ে যাবে। হরে কৃষ্ণ একটা সুন্দর, বিরাট সুন্দর জিনিস না? যা কিছু করি এর আগে এবং পরে যদি নাম না জপ করি তাহলে ওটা সুন্দর হবে না। কি সুন্দর ব্যবস্থা, তাই না? কি সুন্দর ব্যবস্থা করে দিচ্ছে, এটা খুব ভালো। এটা আমরা করতেই পারি, তাই না? এখানে দেখুন কি চমৎকার কথা একা আছে। এখন ব্যাপার হলো, যদি আমরা একটু বৈষ্ণব কৃপা নিয়ে করতে পারি সর্বোত্তম হয়। অজামিলের মতো পাপি আর কেউ ছিল না, বুঝলেন? শুধু একটু তার ছোট ছেলের নাম নারায়ণ এটা উচ্চারণ করেছে, হ্যাঁ, সব পাপ গেছে, কিছু কিছু ছিল নইলে আবার সাধন করতে হবে কেন, তাই না? কি হয়েছে, যম যন্ত্রণা থেকে রেহাই পেয়েছে। তার কারণ হচ্ছে কি, সাধুদের সঙ্গ হয়েছে। সে নারায়ণের 4টা করতো, 4জন বিষ্ণুদূত হয়ে হাজির হয়েছে। আর কায়মন বাক্যে আমরা পাপ করি, সেজন্য 3জন জবদূত আমাদের নিতে আসে, তাই না? তা কিন্তু যেহেতু বৈষ্ণব সঙ্গ হয়ে গেছে, সেই জন্য কী হয়েছে, আর জমে নিতে পারল না। এই জন্য বৈষ্ণব সঙ্গ বড় ভালো জিনিস। এই যে আপনারা বৈষ্ণবরা আপনাদের চরণগুলি মাথায় রাখেন আমার, কারণ এই বৈষ্ণব সঙ্গের মতো এত ভালো জিনিস আর জগৎ সংসারে নাই। তো এখানে শ্রী অজমিল কহিলেন, আমার বুদ্ধি এখন সত্যরূপ পরমার্থ বস্তুতে উদিত হইয়াছে। এখন আমি দেহদিতে আমিও আমার এইরূপ মতি পরিত্যাগ করিয়া ভগবত নাম কীর্তনার দ্বারা শুদ্ধ মন শ্রী ভগবানে নিয়োগ করিব। হে রাজন, অজামিলের ক্ষণকাল মাত্র সাধুসঙ্গ হইয়াছিল, তাহাতেই তাহার এই প্রকার সুন্দর নির্বেদ জন্মিল। তিনি পুত্রাদি স্নেহরূপ সমস্ত বন্ধন মুক্ত করিয়া হরিভজনে গঙ্গাধারে গমন করিলেন। মানে জমে নিতে পারল না, জমের স্বরেরা নিতে পারল না, আর বিষ্ণুদূতের দর্শনে তার বুদ্ধি শুদ্ধ হয়ে গেছে। এখন সমস্যা হচ্ছে কি, আমরা তো বুঝি না, এবং যদি একটু চেষ্টা করি হয়, আমি বলতে যা সেটা হলো ভগবানের, আমার বলতে যা সবাই ভগবানের, কিন্তু এই মায়ার জন্য আমরা পারি না, তাই না? আর দেখেন ভাগবতে বলছে, হম মম অভিতানুতে কামলে মলই, আমি আমার ভাব থাকলেই অহংকার অভিমানী হাজির হয়, তখন দুঃখ আরম্ভ হয়ে যায়। আমার ছেলে, আমার বাড়ি, আমার ঘর নষ্ট হয়ে গেলে কষ্ট লাগে না? যদি ভাবতাম আমার কিছু না, তাহলে কষ্ট লাগতো না। এখানে তো আমার তো নাই কিছু, মৃত্যুর সময় কি কিছু যাবে? আমি তো একটা বালিও নিয়ে যেতে পারবো, একটা টাকাও নিয়ে যেতে পারবো না, পারবো কি? সব কিছু আমার রেখে যেতে হবে, তা আমার হয় কী করে? সব কিছু ভগবানের। কিন্তু এই ভাবনা আসা তো খুব কঠিন। সাধু সঙ্গ করতে করতে, ভাগবত কথা শুনতে শুনতে, গীতের কথা শুনতে শুনতে তৈলি যদি একটু আসে, এমনি কি হঠাৎ করে আসে? এই দেহটা আমি নই, আমি হল আত্মা, এই বুদ্ধি কি সহজে আসে? আর আমার বলতে কিছু নাই, আসলে তো আমার বলতে কিছু নাই। আমার পেটে যে বাচ্চা সেটা আমার না। আমি যদি ভাত না খেতাম, তার রক্ত যদি শরীরে না আসতো, তাহলে কি এই আমার বাচ্চাটা আসতো? তাহলে আমার বলতে যা বুঝি তাও ভগবানের, আমি বলতে যা বুঝি তাও ভগবানের। এই বুদ্ধিটা কখন হবে? যদি এই ভাগবতের কৃপা পাই, বৈষ্ণবের কৃপা। হরে কৃষ্ণ। এই জন্য ভাগবত কথা শুনতে হবে। কীভাবে শুনবো? আমার ওই সাধুসঙ্গে এসে, সাধুসঙ্গে না আসলে একা একা ভাগবত পাঠ করলে তেমন কিছু কৃপা হয় না। এই জন্য সাধুসঙ্গে যদি আসি, ওই জন্য ভাগবত বলছে, নষ্ট প্রায়সু অবদর্শ নিত্যম ভাগবত, প্রতিদিন এই ভাগবত কথা সাধুর মুখে শুনতে হবে, সাধুর সঙ্গে। এখানে অনেক সময় বলে, আমাদের অনেক সময় কেউ খারাপও লাগে, পদ্মপুরাণে একটা কথা আছে, যার তার মুখে কৃষ্ণ কথা শুনতে নেই। কারণটা হচ্ছে এরকম, এটা অনেকে, আমারও খারাপ লাগতো, এমন না যেমন,
কারণ হচ্ছে কি, যেমন ধরেন দুধের মধ্যে তো সমস্ত ভিটামিন আছে, তাই না? সেই দুধ যদি সাপে খায়, সেটা যদি বমি করে দেয়, এটা যদি আমি খাই, তাহলে আমি কি আমার হৃষ্টপুষ্ট হবো? এটা বিষেই খেলাম নাকি? ভালো না হলে ভালো কথা বলা যায়? কলির তো 4টে স্থান, দুতম পানম স্ত্রীশূন্য যত্র অধর্ম চতুর্বিধম, তাই না? এই 4টার বাইরে যদি আমি না যাই, তাহলে আমার কথা তো কলির কথাই হবে। আন্ডারস্ট্যান্ড? হরে কৃষ্ণ। দুতম মানে তাস পাশা খেলা, পানাম পানবিড়ি খাওয়া, অবৈধ স্ত্রীর সঙ্গ করা, জীবাত্মা মহাপাপ। এই 4টা হইল কলির স্থান। সুতরাং এই কলির স্থান যদি না ছেড়ি, আমি যা বলতে যাবো কলির মতোই হবে। আন্ডারস্ট্যান্ড? এই জন্য কষ্ট হলো আমাদের এখান থেকে সরে এসেই একটু চর্চা করা ভালো। না হলে আমারও তেমন কল্যাণ হবে না, জগতের তেমন কল্যাণ হবে না। কারণ হচ্ছে এরকম, যেমন পুত হরিকত অমৃতম শ্রবণ এবং কর্তব্য, পদ্মপুরাণে বলছে যে এত মহিমান্বিত কথা, এই কথা সর্বশ্রেষ্ঠ যথাপায়, অর্থাৎ সাপ বমি করে দিলে যেরকম দুধটা হয়, সেরকম হবে যদি তুমি কলির মধ্যে থাকো। আন্ডারস্ট্যান্ড? মানে দুধে সব রকম ভিটামিন আছে, সেটা যদি সাপে খায়, এটা যদি বমি করে দেয়, এটা যদি তুমি খাও, তাহলে কিন্তু তোমার মানে ক্রিয়াটা ভালো হবে না। বোঝা যায় না? দুধ যদি সাপে খায় আর সাপ যদি বমি করে দেয়, সেটা বিষযুক্ত দুধ নাকি? যেমন এই যে ব্যাং ঘ্যাং ঘ্যাং করে, তাই না? সেই ঘ্যাংঘানি শুনে যে সাপ আসে, ওই সাপ করে কি ব্যাংরে খায়, ওই পথ দিয়ে হাঁটলে আর অন্যান্য খাবে না নাকি? বোঝা যায় না? এই জন্য একটু সাবধানভাবে, যেমন ওই যে ভগবান চৈতন্য মহাপ্রভু কেউ কাছে কোনো কথা শুনতেন না, গদাধরের কাছে আর অদ্বৈতের কাছে শুনতেন। ওই সেই কারণ, তাই না? যে ভালো পথে না চলে, সে কি ভালো কথা বললে ভালো হয়? তো তার মতো হবে। যে যা খায় সে তো সেই ঢেকুর দেবে নাকি? এরকম না? এই জন্য সার্বভৌমের সঙ্গে তোমার কলুষ শৈল ক্ষয়, কল্লাস ঘুষিলে জীব কৃষ্ণ লাভ লয়। এখানে ব্যাপারটা হচ্ছে এই সার্বভৌমের মতো, আমি এত কথা বললাম এই জন্য, সার্বভৌম পণ্ডিত জানতো না এমন কোনো শাস্ত্র নাই, বুঝতো না এমন কিছু শাস্ত্র নাই, কিন্তু সে নির্বিশেষবাদী ছিল প্রথম অবস্থায়, বুঝছেন? ভগবানেই মানত। হ্যাঁ, যদি হ্যাঁ ওম নম ভগবতে বাসুদেবায়। ভগবান যে শ্রীকৃষ্ণ, এই কথাটা যদি না জানি, ততক্ষণ পর্যন্ত বুদ্ধি শুদ্ধ হবে না। যেমন সার্বভৌম, উনি কিন্তু প্রথম অবস্থায় এটা মানছিলেন না, এই জন্য এই পরিস্থিতি, বুঝছেন? কিন্তু যেহেতু ভগবান চৈতন্য মহাপ্রভু কৃপা পেয়েছেন, তখন তার বুদ্ধি শুদ্ধ হয়ে গেছে। অসাধু সঙ্গে ভাই কৃষ্ণ নাম নাই হয়, নামাক্ষার বাইরায় বটে নাম কবু নয়। তবে আমরা এই কৃষ্ণ নামের ফল একটা বেশি পাবো যদি এই ভগবানের কথাগুলো মানি। ভগবান বলছে তিনা দবি শুনিস না তরুবে সহিষ্ণু অমাননীয় মানদর কীর্তনীয় সদা হই। শুনেন, আমরা যদি গীতার 2-1টা শব্দ মনে রাখতে পারি, তাইলে পারা যায়। গীতায় বলছে কি জানেন? নির্মাণ মোহ জিত সঙ্গ দস্য। যদি মান চাই, তাহলে এই তিরোধী সবরে মানতে পারবো না। বোঝা যায় কোথায়? আমি কি এই হনু যদি ভাব থাকে, তাহলে কি আমি মান চাবো? তো যদি মান চাই, তাহলে কি এই শ্লোকটা আমি মানতে পারবো? মানতে পারবো না। কিন্তু এই যে আগে যা বলছি, গাছ সমস্ত ডাল কেটে ফেললে পর কিন্তু 1-2 ডাল থাকলেও সেটাতে নেয়, ওই তোমার কার্বন ডাইঅক্সাইড নেয়, অক্সিজেন দেয়, আর ছায়াও দেয়, তাই না? তদ্রূপ আমরা যদি সত্যিকার নাম নিতে চাই, তাদের আমাদের এই সহিষ্ণু হওয়া উচিত, তাই না? এবং আমরা দুর্ভাগ্য আমাদের, আমরা সবসময় কিন্তু মানই চাই, মান দিতে রাজি নই, এটা আমাদের দুর্ভাগ্য। এবং কীর্তনীয় সদা হরি, সুযোগ পেলেই আমার কীর্তন করতে হবে, সকালে বিকেলে দুপুরে যখন আমরা পাই। কিন্তু অনেক সময় তো এটা হয়ে ওঠে না। এখানে আরেকটা জিনিস, বড় জিনিস রয়েছে জানো, আমরা একটু দুঃখ কষ্ট পাইলেই ভগবান ভগবান বলে দিতে চাই, তাই না? এরকম অনেক সময় এরকম হয়। কিন্তু এত ভগবান ভগবান করলাম, ছেলেটার চাকরি হলো না, মেয়েটার বিয়ে হয় না, জমিতে ভালো ধান হয় না, এরকম একটা হয় না? কিন্তু আমার প্রহ্লাদের কী হয়েছিল? কী হয়েছিল প্রহ্লাদের, তাই না? সে তাকে এমন কোনো কষ্ট নাই যে দেয় নাই, তাই না? তারপর কি সে ভুলে গেছিল একবারও, একদিনও? এটা তো পরীক্ষা, তাই না? যে যত বড়, তার তো বড় বড় পরীক্ষা না গোসাই? আর আমি বড় পরীক্ষা না দিলে আমি বড় হতে পারবো? সুতরাং এই জগৎ সংসারে যে যত বড় পরীক্ষা দেয়, সে তত বড় হয়, তাই না? এই যে ব্রহ্মহণ্ডে হরিদাসে কতগুলো বাজারে, কত বাজার ফিরেছিল? 22 বাজারে।
22 বাজারে পিটাইছে, 4টিখানি কথা। এবং এই যে 22 বাজার পিটানোর পর ভগবান বলে, সর্বনাশ, আমার ভক্তকে এরকম অত্যাচার করে, তাই না, তোকে ওকে শেষ করবো। এটা এটা ভগবান কেন দেখালো? মাঝে মাঝে এটা কি বলবো, বৈষ্ণবরা কেউ পর খড়গ ধরবে না ঠিক, কিন্তু ভয় দেখাইতে তো নিষেধ নেই। মানে এই বিষয়টা, এটা মানে ভয় দেখানো নিষেধ নাই মানে কি, মানে ওই যে এক সাপ দীক্ষা নিয়েছিল, গল্পটা তো আপনারা সবাই জানেন। তারপর বলছে কেউ হিংসা করবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট, ফোঁস করতে তো নিষিদ্ধ, দোষ নাই। তা ফোঁসও করে না। তা বাচ্চারা রে এমন পিটিয়া মানে মেরে এমন অবস্থা করছে কিনা আদামরা। গুরুদেব যখন যাচ্ছে যে বাবা তোর এই অবস্থা কেন, করে আপনি বলছেন যে হিংসা করবি না, তাই আমি হিংসা করি না। এবারে তোরা হিংসা করতে নিষেধ করছি, কিন্তু ফোঁস করতে তো নিষেধ করি না। এই যে ভগবান যে চক্র ধরছেন, এটা ফোঁস করা মাত্র, মেরে ফেলার জন্য চক্র ধরেছিল। এবং এখানে আবারও দেখা যায় এই যে নিত্যানন্দ ঠাকুর এই যে হস্তিনাপুর লাঙ্গলের মাথায় উঠাইয়া গঙ্গায় ফেলাবার চিন্তা করছিল, এটাকে তার ফেলানোর জন্য না, ভয় দেখানোর জন্য। বৈষ্ণবরা কিন্তু এই ভয় দেখাইতে পারে, কিন্তু ওই মানে ওই কার্য করতে পারবে না। আমরা মহাপ্রভু মিছিল করেছে ঠিকই, তাই না, কিন্তু এমন কোনো দৃষ্টান্ত আছে মহাপ্রভু কেউ মেরেছেন, অথবা মহাপ্রভুর ভক্তরা কেউ মেরেছেন? কোথাও নাই, আছে কি? সুতরাং আমাদের যদি আমরা সত্যিকার এই নামের ফল পেতে চাই, তাই তিতিক্ষব হতে হবে, ধৈর্যশীল হতে হবে, হ্যাঁ, করুণিকা, করুণ হতে হবে। কারণ হচ্ছে কি, কৃপা না, করুণ মানে কি, আমাকে যে কষ্ট দেয় তাকে সুখ দিতে হবে, এটা করুণ। সুহৃদও সর্বভূতানাং, যেমন ভগবান না চাইতেই সব কিছু দিয়ে দেয় আমাদের, তাই না, তদ্রূপ যারা সাধু না চাইতে দিয়ে বেড়াইতে হবে, তাহলে তুমি সাধু। আরে কৃষ্ণ, বোঝা যায়? তোমার কাছে চাওয়া লাগবে কেন? তুমি তো ভগবানের মানে কি বাঞ্ছা কল্পতরু, তাই না, তুমি তো বাঞ্ছা কল্পতরু, তোমার তো সহিষ্ণু হয়ে জগৎকে বিলাতে হবে, তাই না? তুমি একটু নেগেটিভ দেখলেই তুমি সরে যাবা, ভগবানের কথা বলবে না, সেটা তো হবে না। তুমি তো বাঞ্ছা কল্পতরু, এবং যত দুঃখ কষ্ট আসে সেটা ভগবানের কৃপা। কারণ ওই দুঃখ কষ্টের মাধ্যমে তোমার জন্মের যত পাপ সেটা ভগবান ধূলিসাৎ করেছে। তোমার আরও বেশি পাওয়ার কথা ছিল, অল্প দিয়ে তোমাকে মুক্তি দিল ভগবান। হরে কৃষ্ণ। দেখেন এই যে 22 বাজারে পিটাইলো, তারপর এসে কীভাবে নাম নিতে হবে আমাদের। যত অনুকূল প্রতিকূল আসুক, কখন আমরা নাম ভুলবো না, কিন্তু বোঝা যায়। হরে কৃষ্ণ। কোনো অবস্থাতেই আমরা নাম, সুখে থাকো দুঃখে থাকো সদাহরি মুখে ডাকো। আমরা সুখে থাকি আর দুঃখে থাকি, যে অবস্থায় কখনো নাম ভোলা যাবে না। ব্রহ্মা হিসেবে 22 বাজারে পিটাইলো, তারপরে বলল কি দেখেন, খণ্ড খণ্ড হই দেহ যদি যায় প্রাণ, তুমি আমি বদরে না সারি হরিনাম। বোঝা যায়? তুমি যে অত্যাচার করতেছো, এই অত্যাচার করতে করতে যদি আমার খণ্ড খণ্ড দেহ হয়ে যায়, তবু আমি নাম ছাড়বো না। আমাদের অনুকূল প্রতিকূল যাই আসুক, এটা মনে করতে হবে ভগবানের সীমাহীন কৃপা। কৃপা মানে কি, আমার কষ্ট, অল্প একটু কষ্ট দিয়া আমার জন্মজন্মের কর্মফল ভগবান শোধন করে দিচ্ছেন। হরে কৃষ্ণ। এবং এই গীতার মধ্যে বলছে, যদ ইচ্ছা লাভ সন্তুষ্ট, যখন জীবনে যা আসবে সন্তুষ্ট চিত্তে গ্রহণ করে এই নামে যুক্ত থাকতে হবে, তাহলে আমার জীবন ধন্য। হরে কৃষ্ণ। এটা বলছে। অজমিল যেরূপ দুরাচার হইও নামাবাস বলে বৈকুণ্ঠ লাভ করিয়াছিলেন, স্মর্তগণ সদাচার সম্পন্ন শাস্ত্রজ্ঞ বহু নাম গ্রহণ করিও সেরূপ লাভ করিতে পারে না, যেহেতু তারা নাম অর্থপাত ও অর্থ কল্পনাদি অপরাধ দোষে পতিত হয়। কি কাণ্ড! শোনেন, এখানে আপনারা যে অজামিলের কাহিনী জানেন, যে খালি একটু মরার সময় ছেলের নাম নারায়ণ, তাই একটু নাম বলছে। এটা তো নামও না নাকি? আচ্ছা, এটা সংকেত ছিল, নামের সংকেত ছিল। হ্যাঁ, তো বিষয় হচ্ছে এই, তাহলে উনি এত বড় সুযোগটা কেন পেলেন? উনি সুযোগটা পাওয়ার কারণ হলো উনি নাম অপরাধ করেন নাই, উনি করেন নাই, বৈষ্ণব অপরাধ করেন নাই। যতই যা করুক, যদি বৈষ্ণব অপরাধ না করা যায়, তাহলে মানে আর সব পাপগুলো মুহূর্তের মধ্যে ধূলিসাৎ হয়ে যায় নাম নিলে। হরে কৃষ্ণ। বৈষ্ণব অপরাধ যদি আমরা না করি, তাহলে কি হবে, আমাদের পাপগুলো পাহাড় সমান পাপ থাকলেও ভেঙে চুরমার হয়ে যাবে। এই জন্য বলছে, বৈষ্ণবের চরণে ক্ষুদ্র ক্ষুদ্র অপরাধ মহামা ভজনেতে পড়ে যায়। বা আমাদের লক্ষ্য রাখতে হবে আমরা যেন কখনো বৈষ্ণব অপরাধ না করে ফেলি।
এটাই লক্ষ্য রাখতে হবে। আচ্ছা, হরিনাম গ্রহণ সত্ত্বেও যাহার হৃদয় দ্রবিত হয় না, নেত্র অশ্রুপূর্ণ হয় না এবং রোমসমূহ আনন্দে পুলকিত হয় না, তাহার হৃদয় পাষাণ সাদৃশ্য কঠিন। অর্থাৎ এখন ব্যাপার হচ্ছে কি, আমরা অনেক সময় যে কান্নাকাটা করি ভালো, কিন্তু কান্নাকাটা করি যদি সংসারের চিন্তায় কান্দি তাহলে সমস্যা, বুঝছেন? এটা বড় একটা খারাপ জিনিস, বোঝা বোঝা প্রভু। সংসারের চিন্তা করে যে কান্নাকাটি করলাম যে আমার গরু মারা গেছে, হ্যাঁ, বিষয় চিন্তা করে যে কান্নাকাটি করি, এটা নাম অপরাধ হয়ে যায়। কিন্তু আমাদের কান্নাকাটা করতে হবে যে আমি ভজন হলো না, এই এত দেবের দুর্লভ মানুষজন পেয়েছি, কিন্তু তারপরে আমি এই শুদ্ধভাবে নাম জপ করতে পারলাম না, ইত্যাদি ইত্যাদি ভাবনা নিয়ে করতে পারি, সেটা ভালো। নাহলে এটা সর্বনাশ হয়ে যায়, তাই না? হ্যাঁ, 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 রাইট রাইট। আচ্ছা, এখানে যারা এই জড়দেহকে আত্মা বলিয়া জ্ঞান করে, তাদৃশ্য অসৎপুরুষ যে নিয়ন্ত্রণ মহাজনগণের নিন্দা করিবে, ইহাতে আর আশ্চর্য কি? যদিও মহাপুরুষগণ স্বীয় নিন্দা সহ্য করিয়া থাকেন, তথাপি তাহাদের পদরেণু শুভ মহতের নিন্দা সহ্য করিতে পারে না। কি চমৎকার কথা বলছে, শুনুন। আমরা যতদূর সম্ভব না কেউ কষ্ট দেব না, জীবের সম্মান দেবো, জানি কৃষ্ণ অধিষ্ঠান। প্রতিটি জীবের মধ্যে ভগবান পরমাত্মার বিদ্যমান, কেন আমরা কষ্ট দেব? আর ভগবান মন্দিরে যদি কষ্ট দিই, আমি যত নাম করি, ভগবান সেই নামের ফল কিন্তু ভালোভাবে গ্রহণ করে না, বোঝা যায়? বোঝা যায় না? আমি শ্বশুরের জ্বালা দিলাম, শাশুড়ির জ্বালা দিলাম, ভাসুরের জ্বালা দিলাম, স্বামীর জ্বালা দিলাম, স্ত্রীকে জ্বালা দিলাম, পুত্রকে কন্যাকে জ্বালা দিলাম, ওদের মধ্যে পরমাত্মার ভগবান আছে না? এই জন্য তাহলে আমাদের কি করতে হবে? আমরা শাসন করতে পারবো পুত্র কন্যাকে, কিন্তু জ্বালা দিতে পারবো না। আর বাবা মা তো ভগবান, সাক্ষাৎ ভগবান, তাই না? ভগবান দেখি না। তারপর স্বামী তো নারায়ণ, তাই না? স্ত্রী হলো মহালক্ষ্মী, তাহলে এদেরকে আমি কষ্ট দেবো কী করে, তাই না? সুতরাং স্বামীরা যদি আসামি হয়, তাহলে নাম জপ করে তো সে পুরো ফল পাবে না, তাই না? সুতরাং সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। এবং এখানে আমরা সেদিকে যদি লক্ষ্য রাখি, তাহলে আমাদের নামটা খুব ভালোভাবে হবে। যে সকল ব্যক্তি গর্ভাদির ন্যায় বিষয়ের সর্বদা ইন্দ্র চড়াইয়া বেড়ায়, কে ভগবান, ভক্তি বা কি, কেউই বা গুরু, এই সকল কথা স্বপ্নেও জানে না, সেই সকল ব্যক্তিও যদি নাম অপরাধ শূন্য অজামালির ন্যায় নামাসাদির রীতি অনুসারে হরিনাম গ্রহণ করে, তাহলে তাদের গুরু অর্থাৎ সাধুসঙ্গ ব্যতীত উদ্ধার হইতে পারে। ও বাবা রে বাবা, কী বলছে এখানে! মারাত্মক কথা বলছে। আমরা অনেক সময় সদ্গুরু চিন্তা করি, অথবা গুরু পাই না, আবার গুরু গ্রহণ করি। বলছে দীক্ষা পুরস্কারে অপেক্ষা না করে, মহাপাপী, এমন পাপী গুরু হে বোঝেই না। আছেন এরকম? গুরু শিষ্য কেউ জানে না, শিষ্যর আচরণও জানে না, গুরু কাকে বলে তাও বোঝে না, কিছুই তার জানা জানা নাই। কিন্তু একজনের যদি ধরাই দেন নাম, সেই নাম করতে করতে সে মুক্তি লাভ করতে পারে। হরে কৃষ্ণ! এখানে তাই বলছে, দীক্ষা পুরস্কার বুদ্ধি অপেক্ষা না করে জিহ্বা স্পর্শে অচণ্ডাল উদ্ধারে। কি চমৎকার কথা বলছে! চণ্ডাল অধম যদি কেউ হয়, আর তার গুরু গ্রহণ করে না, তার শাস্ত্র জ্ঞানও নাই, বুদ্ধিবিদ্যা কিছু নাই, পাপ করে নাই, এমন কোনো পাপ নাই, সেও যদি নাম জপ করে, তাহলে সে উদ্ধার প্রাপ্ত হবে। হরে কৃষ্ণ! ভাবা যায় প্রভু, আমার তো গা শিরেই হচ্ছে সমস্ত কথাবার্তা। এবং হ্যাঁ, সুতরাং এই কথাগুলো খুবই আমাদের আশাব্যঞ্জক। কারণ আমরা অনেক সময় শাস্ত্র বুঝি না, গুরু বুঝি না, তাই না? বুঝি কি? কিছুই তো বুঝি না। কী করতে হবে তাও জানি না, কী করতে হবে না তাও জানি না। কিন্তু এটা তো জানি, 16 নাম 32 বুঝি না? বলুন, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তবে একটু সম্ভব হলে বৈষ্ণবদের নিন্দা বন্ধ থেকে দূরে সরলে নামটা আরও একটু ভালো হয়, বুঝছেন? দেখেন এখানে কি চমৎকার কথা বলছে। হেন বৈষ্ণবের নিন্দা করে যেই জন, সেই পায় দুঃখ জন্ম জীবন ও মরণ। বৈষ্ণবের চরণে ক্ষুদ্র ক্ষুদ্র অপরাধ মহামহা ভজনেতে পুড়ে যায় বাদ। আমি যত সাধন ভজন করি, যদি বৈষ্ণবের চরণে অপরাধ করি, তাহলে আর আগাতে পারবো না, বুঝা যায় না? আস্তে পরে, আস্তে, আচ্ছা পরে বলবো। বিদ্যাকুল তপসব বিফলতা হার, বৈষ্ণব হৃদয়ে যে পাপী দুরাচার, পুজোয় তাহার কৃষ্ণ না করে গ্রহণ,
বৈষ্ণবের নিন্দা করে যে পাপিষ্ঠ জন। আচ্ছা, দেখেন কি এটা চৈতন্য ভাগবতের বলছে। হ্যাঁ, দেখেন কি চমৎকার কথা বলছে। আমরা নাম নেব, কিন্তু আমাদের একটু সাবধান থাকতে হবে, আমরা যেন বৈষ্ণব অপরাধ না করে বসি, তাই না? এটা হলো ব্যাপার। দেখেন কি চমৎকার চৈতন্য ভাগবতে আরো একটা মজার কথা বলছে। শূলপাণি মানে মহাদেব, শূলপাণির সম যদি বৈষ্ণবের নিন্দে তথাপিও নাশ পায় কহে শাস্ত্র বিন্দে। নিখিল শাস্ত্রী বলছে যদি ভগবান শিব বৈষ্ণব নিন্দা করে তারও পতন ঘটবে। বোঝা যায় গোসাই? আচ্ছা, ইহা না মানিয়া যে সুজন নিন্দা করে জন্মে জনে সেই পাপিষ্ট দৈব দোষে মরে। কি চমৎকার কথা বলছে, তাই না? প্রভু বলে বৈষ্ণব নিন্দা যেই জন কুষ্ঠরোগ কোন তার শাস্তি লিখন। আপাতত শাস্তি কিছু ইহাতে মাত্র, আর কত আছে যম যাতনার পাত্র। ৮৪ সহস্র যম যাতনা প্রত্যক্ষে পুনঃ পুনঃ করি ভুঞ্জে বৈষ্ণব নিন্দুকে। কি কথা বলছে বাবাই বাবা! এই চপাল কপাল করছিল কি ওই যে শ্রীবাস আঙ্গিনায় ওই মানে অমধ্য দিয়ে আসছিল, তাই না? যেগুলো বৈষ্ণবরা খায় না, তাই না? মাছ মাংস ইত্যাদি। তো আরও অনেক কিছু যেগুলো দেওয়ার কথা ছিল না। আর শ্রীবাস তো চারটিখানি ব্যাপার না, তাই না? যেই আঙ্গিনায় ভগবান ভগবান নাম কীর্তন করতেন না সাধুর মাধ্যমে, তাই না? রস কীর্তন করতেন, শুধু নাম কীর্তন না। সেই আঙ্গিনায় যদি এইগুলো রাখে তাহলে কত বড় অপরাধ। এবং তার তো কুষ্ঠব্যাধি হয়েছিল, তার সফল গোপালের, তাই না? আবার সে কি মুক্ত কীভাবে পেল? যে মুখে বৈষ্ণব নিন্দা করেছিল সেই মুখে বৈষ্ণব স্তুতি করেছিল, স্তুতি বৈষ্ণব স্তুতি করেই সেই এর থেকে রেহাই পেয়েছে। হরে কৃষ্ণ। আচ্ছা, তাহলে আমরা যদি কখনো এই কাজটা করেই বলি তাহলে এটা করতে পারি যাতে বৈষ্ণব খুশি হয়, তাই না? তো এখানে বলছে যে ভগবান সব সহ্য করেন কিন্তু বৈষ্ণব নিন্দুককে সহ্য করেন না। এটা আমাদের নাম যখন আমরা নেব অন্ততপক্ষে এই ব্যাপারটার জন্য আমরা একটু সতর্ক থাকি যে কোনোভাবেই যেন বৈষ্ণব নিন্দা না করে পারি। যে সকল মূঢ় ব্যক্তি বৈষ্ণবের নিন্দা করিয়া থাকে তার পিতৃবর্গের সহিত মহারৌরব সঙ্গক নরকে পতিত হয়। যে বৈষ্ণবকে হনন করে, যে নিন্দা করে, যে দেশ করে, যে বৈষ্ণবকে দর্শন করিয়া প্রণাম বা পূজা না করে, সে বৈষ্ণবের প্রতি ক্রুদ্ধ করে ও বৈষ্ণব দর্শনে যে আনন্দিত না হয়, এই ৬ জনেই অধঃপতিত হয়। কি চমৎকার কথা বলছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, এটা উত্তর। হ্যাঁ, তাহলে আমরা এইভাবে আমরা করতে পারি। এবার এভাবে না করলে আমাদের সর্বনাশ হয়ে যাবে। তো তবে ব্যাপার হচ্ছে কি, আমরা যত চেঁচামেচি করি, যত সাধন ভোজন করি, তাই না? বৈষ্ণবের চরণে অপরাধ করলে বৈষ্ণবের কাছে যে ক্ষমা চিত্ত হবে, কিন্তু বৈষ্ণব সভা ক্ষমা না করলে ভগবানও ক্ষমা করতে পারবে না। বোঝা যায়? এই জন্য ভগবান বলছেন দেখেন এখানে, যে বৈষ্ণবের স্থানে অপরাধ হয় যার পুনঃ সেই কমিলে সে ঘুষে নয় আর। অর্থাৎ যা যেখানে কাটা ফোড়ে সেইখানে যদি গুতা না দেয় কটা বাইরে হবে। এই জন্য বলছে কাটা ফুটে যেই মুখে সেই মুখে যায়, পায়ে কাটা ফুটিলে কি স্কন্ধে বাইরায়। কাটা ফুটছে পায়ে, আমি যদি স্কন্ধে গুতগুতি করি যাবে? যাবে না। এটাই ওখানে বলছে, তাই না? হ্যাঁ 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 হ্যাঁ, ভগবান খুব, হ্যাঁ যেখানে আছে সেখানেই করছে, খুব সুন্দর করে বুঝাই দিচ্ছে, তাই না? খুব সুন্দর করে বুঝাই দিচ্ছে। সুতরাং এটা আমাদের করতেই হবে। তবে আমরা এই নামের ফল পাবো যদি আমরা বৈষ্ণব অপরাধ না করি, তাই না? বহু জন্ম করে যদি শ্রবণ কীর্তন তবু তো না পায় কৃষ্ণপদে প্রেম ধন। কিন্তু ওই একই কারণ, শুধু যদি আমরা একেবারে মূর্খ হই আর অজ্ঞ হই, যদি বৈষ্ণব অপরাধ না করি নাম জপ করি তাহলে উদ্ধারপ্রাপ্ত হবেই হবে। হরে কৃষ্ণ। যত অপরাধ হোক এই নাম নাম করতে করতেই অপরাধ শূন্য হতে পারবো, কিন্তু বৈষ্ণব অপরাধের ক্ষমা নাই। সমস্ত পাপের ক্ষমা আছে কিন্তু বৈষ্ণব অপরাধের ক্ষমা নাই। এটাই বলছে, এক কৃষ্ণবে করে সর্বপাপ নাশ, প্রেমের কারণ ভক্তি করণে প্রকাশ। কি চমৎকার কথা। হেন কৃষ্ণ নাম যদি লয় বহুবার তবু যদি প্রেম নহে নহে অশ্রুধার, তবে জানি তাহাতে অপরাধ প্রচুর।
কৃষ্ণ নাম বীজ তাতে না করে পঙ্ক, কি চমৎকার কথা বলছি। অতএব যার মুখে না আইসে কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম কৃষ্ণ স্বরূপ দুই তো সমান, নাম বিগ্রহ স্বরূপ তিন এক রূপ, তিনে ভেদ নাহি তিন চিদানন্দর রূপ, দেহদেহীর নাম নামের কৃষ্ণ নাহি ভেদ, জীবের ধর্ম নাম দেহ স্বরূপে বিভেদ। ব্যাখ্যা দিলাম না, এই জন্য অনেক সময় লাগবে, এই জন্য ব্যাখ্যা যাব না। আপনে আচরে কেউ না করে প্রচার, প্রচার করেন কেউ না করে আচার, আচার প্রচার নামে করো দুই কার্য, তুমি সর্বগুরু তুমি জগতের আর্য। যারে দেখো তাহে কো কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া তার ওই দেশ। কবু না বদিবে তোমায় বিষয় তরঙ্গ, পুনরপি এই ঠাই পাবে মোর সঙ্গ। ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম যার, জন্ম সার্থক করি করো পরোপকার। এখানে আমাদের পর মানে শ্রেষ্ঠ উপকারটা, যদি শ্রেষ্ঠ উপকারটা কখন হবে, যদি মানুষের নাম ধরাই দেওয়া যায়, বুঝছেন। জপমালা কার কার আছে আজ জাগান? একজন? হ্যাঁ, আচ্ছা, একজন আছে, দুইজন আছে, আচ্ছা, আরও আছে, আরও আছে। আচ্ছা, আপনারা নিতেই পারেন, মাছ খান বা আরও কিছু খান, খেলেন, কোনো সমস্যা নাই। দুই মালা আপনারা জপতেই পারেন, এটা কোনো ব্যাপারই না, বুঝছেন। ঘুমের সময় আবার জাগরণে বা যে কোনো সময় করা যায়। এই নাম জপ করতে আপনার ওই যে যদি আপনার ওই কী বলবো মাছ মাছ নাও ছাড়েন, তবু কিন্তু জপা যাবে, তাই না। এবং এর কলির সর্বশ্রেষ্ঠ ধর্ম, এই ধর্ম আমরা যদি না পালন করি, তাহলে এই 3 দিন আমরা নাম জপ করবো, ভালো, এতে অনেক বড় বড় ফল পাবো, ঠিক আছে। কিন্তু যদি ধরে রাখতে হলে তো এটাকে করে যেতে হবে, তাই না। এবং শুনুন, হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা, হরে কৃষ্ণ।